বছরের পর বছর ধরে স্বাধীন ফিলিস্তিনের উপরে দখলদার ইসরায়েলি বাহিনী যেরকম গণহত্যা চালাচ্ছে এবং এটি কোনোভাবে বন্ধ হচ্ছে না। বিশেষ করে আপনারা দেখবেন যখনই পবিত্র রমজান মাস আসে অথবা আমাদের ঈদুল আজহার সময় আসে, তখনই দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলি এই গণহত্যার প্রবণতাটা অনেক বৃদ্ধি করে দেয়। এবারও আপনারা দেখেছেন যে পবিত্র রমজান মাসে যে পৃথিবীর ইতিহাসের সর্বনিকৃষ্ট গণহত্যা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে নারী এবং শিশুরা সব থেকে বেশি ভিকটিম হয়েছে। এই গাজা এবং রাফাতে যে হামলা হচ্ছে তার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐতিহাসিকভাবে এক ধরনের দৃঢ় সমর্থন রয়েছে। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন তিনি ডাক টিকিট প্রকাশ করেছিলেন। সেখানে তিনি বিখ্যাত মসজিদ আল আকসার ছবি এবং ফিলিস্তিনের যে সকল যোদ্ধারা শহীদ হয়েছে তাদের ছবি সংবলিত ডাক টিকিট প্রকাশ করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন জ্ঞাপন করেছেন। এবং আমাদের দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, জনগণের দায়িত্বে ছিলেন, তখনও তিনি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি বাংলাদেশের নাগরিকের দৃঢ় সমর্থন তিনি ফিলিস্তিনি নাগরিকদের প্রতি পৌঁছে দিয়েছেন। এবং আপনারা জানেন গত কয়েকদিন আগেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশ্ববাসীর কাছে, বিশেষ করে জাতিসংঘ, পশ্চিমা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে আমাদের দলের যে অবস্থান, বিশেষ করে যুদ্ধবন্ধ, স্বাধীন ফিলিস্তিনি নাগরিক, স্বাধীন ফিলিস্তিনের ভূখণ্ডের প্রতি বাংলাদেশের মানুষের যে অভূতপূর্ব সমর্থন সেটি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। এবং যুদ্ধ বন্ধ করার বিষয়ে বিশ্ববাসীকে, বিশ্ব নেতাদেরকে ফিলিস্তিনের পাশে থাকার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন, কিন্তু আমরা সেটি এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি। এবং গত কয়েকদিন ধরে রাফা এবং গাজাতে নির্বিচারে গুলিবর্ষণে হাজার হাজার শিশু এবং নারী যারা শহীদ হয়েছেন। সামগ্রিকভাবে আজকের এই র্যালি হচ্ছে স্বাধীন ফিলিস্তিনি নাগরিকদের প্রতি, স্বাধীন ফিলিস্তিনির ভূখণ্ডের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐতিহাসিকভাবে যে সমর্থন, সেই সমর্থন আমরা পুনর্ব্যক্ত করছি এবং স্বাধীন ফিলিস্তিনি যেন প্রতিষ্ঠা হয় সে দাবি জানাচ্ছি। এবং একই সাথে দখলদার ইসরায়েলিকে একটি সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা এবং ইসরায়েলের অবৈধ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যেন আন্তর্জাতিক আইনে গ্রেপ্তার করা হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। এবং একই সাথে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, আপনারা দেখেছেন যে গত কয়েক বছর ধরে বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা পরোক্ষভাবে ইসরায়েলকে কিন্তু সমর্থন দিয়েছিল, স্বীকৃতি দিয়েছিল। আপনারা জানেন যে আমাদের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল যে একটি অপশন ছিল সেটি তারা তুলে দিয়েছে। সুতরাং পুনরায় এটি আমরা চালু করার বা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি এবং ইসরায়েলকে কোনোভাবে স্বীকৃতি দেওয়া যাবে না, এটি বাংলাদেশের মানুষের মনের কথা, সেটি আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে দাবি জানানো হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।